শারীরিক সুস্থতা, হালাল রিজিক, নিরাপদ বাসস্থান, নেককার স্ত্রী বা স্বামী, নেককার সন্তান, ইমানের সাথে মৃত্যু, এই জিনিসগুলো আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বেশ কয়েকদিন আগে ভিডিওটি করে রেখেছিলাম, তো এখন আপনাদের মাঝে শেয়ার করছি। সকালবেলা উঠে গৃহিণীদের যে কাজ রান্নাবান্না সেগুলো দিয়েই কিন্তু শুরু করেছি। যেহেতু গ্যাস থাকে না, সেই বয়ে সকাল সকাল ভাতটা বসিয়ে দেই। তো একদিকে ভাত বসিয়েছি দুপুরের জন্য, অন্যদিকে খিচুড়ি বসিয়েছি সকালবেলার জন্য। এদিকে যা যা রান্না করব সব কিছুই কেটে বেছে ধুয়ে রেখেছি। মূলত এগুলো আমি রাতেই কেটে রেখেছিলাম, এখন শুধু ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এক চুলায় খিচুড়ি আর অন্য চুলায় ভাত হতে থাক, এই সুযোগে আমি চলে গিয়েছি ছাদে। আজকে আমি কুদের যে চালটা আছে সেই চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। কুদের চালটা কিন্তু পোলাওয়ের চাল না, আমরা সাধারণত যে ভাত খেয়ে থাকি সেই ভাত থেকে কিন্তু কিছু ছোট ছোট ভাঙা কুদ বের হয়, তো সেটা দিয়ে আজকে রান্না করছি। এজন্য খিচুড়িতে আমি পোলাও পাতাটা অ্যাড করব যেন সুন্দর একটা স্মেল আসে। তো দুইটি পোলাও পাতা ছিঁড়ে এদিকে দেখলাম যে খুব সুন্দর অপরাজিতা ফুল ফুটে আছে অনেকগুলো, সেখান থেকে কয়েকটা ফুল আমি ছিঁড়ে নিয়েছি। এই তো পোলাও পাতাগুলো ছিঁড়ে আমি খিচুড়িতে দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু খিচুড়ি মোটামুটি হয়ে গিয়েছে। তো পোলাও পাতাটা আমি ভালো করে চালটার সাথে মিশিয়ে নিচ্ছি। অন্য চুলার মধ্যে আমি যে বাটটা বসিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে। এখানে আমি পেঁপে সিদ্ধ বসিয়েছি। কথা বলতে বলতে অনেকখানি চলে এসেছি। এখনও একটা জিনিস আপনাদের কাছে চাওয়া হলো না। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চাইলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। খিচুড়িটা যখন হয়ে গিয়েছে, এখানে আমি দুইটি জিনিস অ্যাড করেছি। একটা হচ্ছে আচার, এখানে আমি আমের আচারটা দিয়েছি, অল্প দিয়েছি। আর লেবুর একটা বাগ পাতলা পাতলা করে কেটে আমি ভিতরে ভিতরে দিয়ে দিয়েছি। খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে সে অবস্থায় আমি দিয়েছি। এভাবে লেবুটা দিলে খিচুড়িটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। পাতলা করে কেটে যে লেবুর স্লাইসগুলো আমি দিয়েছি এটা কিন্তু শেষে দিয়েছি, আগে দেইনি। কারণ আগে যদি লেবুটা দিয়ে দিতাম তখন কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগতো না, কারণ লেবুটা সিদ্ধ হয়ে যেত। আর বেশি সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু টক টক একটা ভাব চলে আসবে, সেটা আর খেতে ভালো লাগে না। জানি না এখন পর্যন্ত কে কে এই ভিডিওটি দেখছেন, তবে যারা যারা দেখছেন তারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছিলাম, কথাটা বলে ফেলেছি, তো এখন সংশোধন করে নিচ্ছি। আমি বলেছিলাম যে এখানে পেঁপে সিদ্ধ বসিয়েছি, আসলে এটা পেঁপে না, এটা হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়া ভাজি করছি। এখানে আমি চাল কুমড়াটা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আর কোনো কিছু অ্যাড করিনি, কোনো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কোনো কিছু অ্যাড করিনি। এখন অন্য একটি পাতিলে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি করে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি চাল কুমড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। যখন রান্নাটা হয়ে গিয়েছে তখন মনে হলো যে এখানে কয়েকটা লেবুর পাতা দিয়ে দেই। তো ছাদে চলে এসেছি, কয়েকটা লেবুর পাতাও নেব, তার সাথে একটি লেবু চিড়ে নেব।
যেহেতু এখনও সকালে নাস্তাটা কিন্তু করা হয়নি, গ্যাস চলে যাবে, যার কারণে আমি তাড়াহুড়ো করে সকালে নাস্তাটা তার সাথে দুপুরের খাবারটাও কিন্তু আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তো লেবুটা নিয়েছি, খিচুড়ির সাথে খাবো। খিচুড়ির সাথে লেবুটা হলে আরও বেশি ভালো লাগবে। যদিও ফ্রিজে আমার লেবু আছে, তবে সেগুলো একটু পাকা পাকা হয়ে গিয়েছে, উপরের চামড়াটা খাওয়া যাবে না। আর উপরের চামড়াটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আমি গাছ থেকে একটা ছিঁড়ে নিয়েছি। চেয়েছিলাম আকাশটা দেখাতে, তারপরে দেখলাম যে একটি বিমান উড়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে আমি বিমানটা ক্যামেরা বন্দি করে নিয়েছি। ভাজিটা কিন্তু এখনও চুলার উপরেই আছে, ভাজিটা যেন গরম থাকে সেজন্য চুলা থেকে আমি নামাইনি। তো পাতাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে টিশিয়ে যে বাটিতে আমি রাখবো সে বাটিতেই রেখে দিচ্ছি। এই ধরনের ভাজিগুলো আমি আগে হলুদ দিয়ে রান্না করতাম, তবে আমার কাছে ভালো লাগে না। আমি এভাবে রান্না করে দেখলাম যে ওই তুলনায় এভাবেই আমার কাছে ভালো লাগে, মানে হলুদ দেওয়া ছাড়াই ভালো লাগে। দুপুরের জন্য চাল কুমড়া দিয়ে চাপা রান্না করেছিলাম, তবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। চাপা দিয়ে চাল কুমড়া তরকারিটা সবার শেষে রান্না করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তবে তখন কিন্তু গ্যাসের অবস্থা খুবই ভয়াবহ ছিল, মানে ছিল না বললেই চলে। এদিকে আমি ঝিঙ্গাটা বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু গ্যাসের অবস্থা খুব একটা ভালো না, তবে মোটামুটি আছে। চলে এসেছি টেবিলে সকালে নাস্তাটা করে নিতে। আজকে মাটির হাঁড়ির মধ্যেই খিচুড়িটা রেখে টেবিলে আনলাম। আগে রান্না করা মুরগির মাংস ছিল, যার কারণে খিচুড়ির সাথে খাওয়ার জন্য অন্য কিছু করিনি। এখানে জুনাইনা আর আমি একসাথেই এক প্লেটে খেয়ে নিব। সকালবেলা নাস্তাটা প্রায় সময়ে এক প্লেটে দুজনেই খেয়ে থাকি। মেয়েটা নিজ হাতে খেতে একদমই চায় না, ইদানিং দুপুরবেলাটা চেষ্টা করি যেন নিজে নিজে খেতে পারে, আমি বাটা মাখিয়ে দিই। তারপরেও অনেক বায়না করে চামিচ দিয়ে খেতে চায়, হাত দিয়ে খেতে চায় না। জোড়াজুড়ি করার পরে হাত দিয়ে কিছুক্ষণ খায়, তারপরে আবার গিয়ে চামিচ নিয়ে আসে, এই হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ এভাবে কিছুদিন করলে নিজ হাতে খাওয়া শিখে যেতে পারবে। ও ছোটো থেকে কোনো কিছু হাতে ধরতে চায় না, একদমই ছোটো থেকে। অনেকেই ভাববেন যে ছোটো থেকে হয়তো এই শিক্ষাটা দেয়নি নিজ হাতে খাওয়ার জন্য, তবে আমি অনেকবার অনেক কিছু দিয়ে ট্রাই করেছি, আসলে সম্ভব হয়নি। যাই হোক, আগে তো একদমই বুঝতো না, এখন তো অনেকটা বুঝে, একটা কথা বললে মোটামুটি মানার চেষ্টা করে। সকালের নাস্তাটা হতে হতে আমি যে তরকারি বসিয়েছিলাম সেটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখানে চিচিঙ্গা সবজিটা আজকে আমি ডিম দিয়ে রান্না করছি, অন্য একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। এই সবজিটা আমি এক এক দিন এক এক রকমভাবে ট্রাই করছি। তো যেদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সেদিন কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। চিংড়ি মাছটা তো আসলে যেই তরকারিতেই দেওয়া যায় সেটাই ভালো লাগে। তো আজকে আমি ডিম দিয়ে ট্রাই করেছি, তরকারিটা অনেক বেশি ভালো হয়েছে এরকমও না, আবার একদমই ভালো হয়নি এরকমও না, মোটামুটি হয়েছে। এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না বান্না। চিচিঙ্গা রান্না করেছি, তারপরে চাল কুমড়া দিয়ে চাপা শুটকি রান্না করেছি, চাল কুমড়া ভাজি করেছি। সব কিছু টেবিলে এনে ভিডিওটি করেছিলাম, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল, সেজন্য কিছু কিছু জিনিস কেটে দিয়েছি। আসলে সারাদিনের একটি ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও লম্বা হয়ে যায়, তারপরও যতটুকু সম্ভব কেটে ছেটে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, এতে করে আমার কাছে ভালো লাগবে। ছাদ থেকে সে যে অপরাজিতা ফুল এনেছিলাম সে ফুল দিয়ে কিন্তু চা বানিয়ে খেয়েছি। অনেকে দেখেছি অপরাজিতা ফুলের চা বানিয়ে খেতে, তো অনেক দিন ধরে ভাবছিলাম আমিও করব, তো আলহামদুলিল্লাহ আজকে করেই ফেললাম। একটা কাপে করে আপনাদের ভাইয়াকেও দিয়েছিলাম, তিনি অর্ধেকটা খেয়েছেন আর অর্ধেকটা খায়নি। আসলে হয়তো তিনি তেমন কোনো টেস্ট পায়নি, আমরা সাধারণত চা যেরকম হয় সেরকম হয়তো হয়নি, সেজন্য হয়তো খাওয়া হয়নি। তো আমি কিন্তু আর জিজ্ঞেস করিনি, তবে আমি সবটাই খেয়েছি, যেহেতু কিছু উপকারিতা আছে সে কথা চিন্তা রেখে আসলে খাওয়া। তাছাড়াও কালারটা এত সুন্দর আসে, কালারের দিকে তাকিয়ে কিন্তু সবটা খেয়ে ফেলা যায়। তো সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি, এখন হচ্ছে ঘর গুছানোর পালা। ঘরের সমস্ত কিছু গুছিয়ে ক্লিন করে ভালো করে ঝাড়ু দিয়ে মুছিয়ে নিয়েছি। আর ঝাড়ু দেওয়ার আগে মেয়ের কত খেলনা যে গুছাতে হয়, এগুলো গুছাতে গুছাতেই কিন্তু কোমরের 12টা বেজে যায়। তো এই কাজটাও কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে জুনাইনা আমি দুজনে মিলেই করি, মাঝে মাঝে ওকে একাই দিয়ে দিই যে এগুলো তুমি গুছাও, তুমি এলোমেলো করেছো। খেলাধুলা করে জায়গা মতো আবার গুছিয়ে রাখতে হয়। বেচারি যত বড় হচ্ছে ততই কিন্তু দায়িত্ব বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে তো ওর নানা নানু ফুপি যারা আছে কাছের মানুষ তাদেরকে কমপ্লেন করে আমি নাকি বাসার সকল কাজ ওকে দিয়ে করাই।
তো এই হচ্ছে বাচ্চা মানুষ, তারা কখন কি বলবে তারা নিজেও জানে না। আচ্ছা, মাঝখানে আমি বোতল দিয়ে কী করেছি সেটা তো দেখতেই পেয়েছেন। এই জারগুলোর নিচে আমি চিত্র করে রেখেছি, এগুলোতে গাছ লাগাবো। অলরেডি মাটি দিয়ে আমি সব কিছু প্রস্তুত করে রেখেছি। যেহেতু শীতকাল খুব কাছাকাছি চলে এসেছে, সেজন্য শীতকালীন কিছু সবজি গাছ লাগানোর ইচ্ছা আছে। তো সেগুলো মাথায় রেখেই কিন্তু আমি আস্তে আস্তে করে মাটি প্রস্তুত করে রাখছি। সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। এই যে চালের ডামটা আছে এটা ভালো করে মুছে নিয়েছি। চালের এই ডাম আমি নিজেই রং করেছি, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেক দিন হয়ে গিয়েছে, তো চালের ডামটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। সাবান পানি দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি। আর একটা কাজ করতে গেলে সামনে আরও অনেক কিছু চলে আসে, মনে হয় যেন এগুলো মুছে নেই। তো এই তো পেঁয়াজ রসুনের যে র্যাকটা আছে বা ভেজিটেবল র্যাক যাই বলেন না কেন, এটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। রান্না করে জিনিসপত্র মাঝে মাঝে মুছে নিতে হয়, আর নয়তো তেল ছিটছিটে হয়ে যায়। এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু মাঝে মাঝে আমি পানি দিয়ে ভালো করে ওয়াশ করি। আজকে যেহেতু আমি ডামটা পরিষ্কার করে নিচ্ছিলাম, সেই সুযোগে এটাও ভালো করে মুছে নিয়েছি। শুধু এগুলোই না, আমি নিচে যে ফ্লোরটা আছে সেটাও কিন্তু সাবান পানি দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করেছি। তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আগেই বলেছি, সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায়। চালের ডামটা যেহেতু এই জায়গা থেকে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর চালের ডামটা তো সব সময় সরানো হয় না, যেহেতু সরিয়েছি সেজন্য ফ্লোরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার রান্নাঘরটা যেহেতু অনেক বেশি ছোটো, সেজন্য সব কিছু জিনিসপত্র একটার সাথে একটা মিশিয়ে মিশিয়ে রাখতে হয়। তো এখানে চালের ডামের সাথেই কিন্তু আমি এর একটা সবসময় রেখে থাকি। আর বাসায় সবসময় ফল আনা হলে এখানেই আমি রাখি। রান্নাঘরের ফ্লোরটা মেজে পরিষ্কার করার পরে অনেক বেশি ভালো লাগছিল, নতুনের মতো লাগছিল, ভালোই লাগছিল, আর বারবার দেখছিলাম। তো এখন হচ্ছে দুপুরবেলা সব কিছু কাজকর্ম সেরে গোসল করে একটি চাদর ধুয়ে দিয়েছি, এখন চলে এসেছি ছাদে। তো এখান থেকে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নেব, চাদরটা নেড়ে দিব। আর সকালবেলায় আমি আরও কিছু কাপড় চোপড় নেড়ে দিয়ে গিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো নিয়ে যাব। সেগুলো আপনাদের ভাইয়া ধুয়ে দিয়েছিল। তো আজকে এ পর্যন্তই, জানি না কার কাছে কেমন লেগেছে, আশা করছি অল্প হলেও ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।